হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আমাদের পশ্চিমবঙ্গে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। কালকে পশ্চিমবঙ্গ দিবস ছিল 20শে জুন, আজকে 21 তারিখ, আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, সঙ্গে কালকে ডেটে জামাই ষষ্ঠী ছিল। তো যারা আমরা স্টক মার্কেট প্রফেশনালে আছি, আমাদের এই দুদিন খুব ভালো কেটেছে, কারণ আমরা হলিডেতে ছিলাম। শনিবার রবিবার পড়েছে, হলিডে ছিল, তো আমরা খুব এনজয় করেছি। আপনারা কেমন এনজয় করলেন জানাবেন। কাল থেকে মার্কেট শুরু হয়ে যাচ্ছে, নতুন উইক এবং জুন মাসের লাস্ট উইক। কালকে সোমবার, তো কালকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমাদের পরিচিত নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স কিভাবে ট্রেডিং প্ল্যান করব কালকের জন্য, ওভারঅল গ্লোবাল মার্কেট কি বলছে, গ্লোবাল নিউজ কি বলছে, শুক্রবার দিন মার্কেটে কি হয়েছে, সমস্ত জিনিস খুঁটিনাটি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও আপনাদের বলবো, ডিসক্লেমার প্রত্যেককে অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ এই ভিডিওতে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আপনি আপনার ট্রেড নেওয়ার আগে অবশ্যই ভালো করে স্টাডি করে নেবেন, বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে তারপর কিন্তু ট্রেড নেবেন। চলুন এবার যাওয়া যাক নিফটির অ্যানালাইসিসে। যদি আমরা একটু শুক্রবারের মার্কেটে যাই, তাহলে মার্কেটে কিভাবে ম্যানিপুলেশন হয়, ভোলাটিলিটি কিভাবে থাকে, রিটেল ট্রেডার, অপশন বায়ার কিভাবে ট্র্যাপ হয়, আমরা কিন্তু শুক্রবার দিন লাস্ট আওয়ারে বা 3টের ক্যান্ডেলে আমরা দেখেছি। প্রায় 2:50 থেকে 3টে পর্যন্ত 3টে ক্যান্ডেলে আমরা প্রায় 150 থেকে 200 পয়েন্ট র্যালি দেখেছি। মার্কেট বলতে গেলে শুক্রবার দিন খুব একটা বড় মুভমেন্ট ছিল না, একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছিল। লাস্টের দিকে বলতে গেলে প্রায় 10টা, 10:30টার পর থেকে 12:30 1টা পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে, যে রেঞ্জটা বলতে গেলে 30 থেকে 40 পয়েন্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছিল। এবং সেকেন্ড হাফে প্রায় 1টার পর থেকে নিফটি শুক্রবারের যে লো তৈরি করেছিল 23,900-র কাছাকাছি, সেই জায়গা থেকে একটা বাউন্স আমরা দেখতে পাই, এবং সেখান থেকে নিফটি ট্রাই করে 24,000-এর কাছাকাছি যাওয়ার, এবং সেখান থেকে আবার কিন্তু পুনরায় উপরের লেভেল থেকে বাধা পায়, কারণ সেই লেভেলগুলো কিন্তু আমরা ইনফর্ম করেছিলাম, ডট টু ডট লেভেল কিন্তু কাজ করেছে। তারপর 2:50-এর পর একটা ফল দেখতে পাই, এবং ফলটা দেখতে গেলে সেই ডে লোয়ের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়, বা সেই ডে লোয়ের কাছাকাছি একটা মার্কেটে একটা সাস্টেন করে। কিন্তু যখন 3টে বাজে, 3টের ক্যান্ডেলে যেভাবে বাউন্স এসছে, পুরো ট্র্যাপিং ক্যান্ডেল, পুরো বাউন্স ক্যান্ডেল, যেখানে বলতে গেলে পুরো 100 পয়েন্টের র্যালি হয়েছে। অর্থাৎ 3টের ক্যান্ডেলে যদি আমরা লো দেখি 23,904 এবং 24,009, বলতে গেলে পুরো 100 পয়েন্টের র্যালি আমরা দেখেছি 3টের ক্যান্ডেলে। এটাকে ম্যানিপুলেশন ক্যান্ডেল আমরা বলতে পারি। এবং যারা অপশন আমরা বাইংয়ে থাকি, এবং যারা এই জায়গায় পুট সাইডে বা ডাউন সাইডে ট্রেড নিয়ে বসেছিলেন, তারা প্রচণ্ড পরিমাণে লস করেছেন এই ক্যান্ডেলে, একটা ক্যান্ডেলে। ক্যাপিটাল ওয়াইপ আউট খুব ভালো হয়েছে, এবং যারা এন্ট্রি নিতে পেরেছিলেন আপসাইডের জন্য, তারা কিন্তু হিউজ একটা প্রফিট বুক করতে পেরেছেন। এটাকে বাইং বলা যায় না, বা মার্কেটে খুব বড় বাইং এসছে 3টের পর, এটা কিন্তু ধরা যায় না। এটা একটা বাউন্স আমরা ধরতে পারি লাস্ট মুহূর্তে, যেটা শুক্রবার দিন আমরা দেখেছি। এবং 3টের পর থেকে পরপর যে 4-5টা ক্যান্ডেল হয়েছে, প্রতিটা ক্যান্ডেল কিন্তু গ্রিনে ক্লোজিং দিয়েছে। ওভারঅল 24,000-এর উপরে নিফটি ক্লোজিং দেওয়ার একটা প্ল্যান ছিল, তো 24,000-এর উপরে ক্লোজিং দেওয়ার জন্যই একটা লাস্ট বাউন্স আমরা দেখতে পেয়েছিলাম। এবং যদি উইকলি ক্যান্ডেল আমরা দেখি, কারণ উইকলি ক্লোজিং ছিল, উইকলি ক্যান্ডেল আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি একটা দোজি টাইপের ক্যান্ডেল কিন্তু উইকলি বেসিসে হয়েছে। অর্থাৎ উইকলি ক্যান্ডেল যদি হয় নেক্সট উইক
খুব বড় মুভমেন্ট হবে না যতক্ষণ না ডোজি ক্যান্ডেলের আপসাইডের উপরে কোনো ক্যান্ডেল পুনরায় তৈরি হচ্ছে, অথবা ডোজি ক্যান্ডেলের লোয়ার যে লোয়ার পয়েন্টের নিচে যতক্ষণ না কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং বেসিসে, বড় মুভমেন্ট আসবে না। তো নর্মালি আমরা ডোজি ক্যান্ডেলের হাই লোকে মার্ক করে নেক্সট উইকের জন্য কিন্তু আমরা প্ল্যান করতে পারি। এবার যেহেতু আমরা ইন্ট্রাডে ট্রেডিং করি, আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করি, সে জায়গায় আমাদের প্ল্যান একটু আলাদা হবে, কারণ পজিশনাল ভিউ থাকলে অবশ্যই সেভাবে আমরা প্ল্যান করতাম। যেহেতু আমরা ইন্ট্রাডে ট্রেডিং করি, আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করি, তাহলে আমরা যদি স্ক্যাল্পিং করি তাহলে আমাদের কাজ হবে র্যালি মার্কেটে, ট্রেন্ডি মার্কেটে ছোট ছোট পয়েন্টকে ক্যাপচার করা বা ছোট ছোট পয়েন্টকে চুরি করে নিজেদের প্রফিটটা বুক করা এবং ডেটা ক্লোজ করা, এটা আমাদের প্ল্যান থাকবে। তো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 24,042 কাছে লাস্ট নিফটি হাই তৈরি করেছিল এবং ক্লোজিং বেসিসে 24,013 ক্লোজিং এসছে। ওভারঅল 150 পয়েন্টের কাছাকাছি নিফটি নেগেটিভ ক্লোজিং দিয়েছে। আমি লাস্ট 3-4 দিন ধরে বলে আসছি নিফটি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেখান থেকে পজিটিভ ভিউ খুব একটা বড় থাকবে না বা বেশি থাকবে না। ওভারঅল যতটা আপসাইড যাবে প্রতিটা আপসাইডে কিন্তু সেলিং প্রেশার থাকবে এবং প্রতিটা রাইজে কিন্তু সেলিংয়ের অপরচুনিটি আমরা পাবো। তার মানে আমার অ্যানালাইসিস অনুযায়ী দাঁড়াচ্ছে মার্কেট যদি এখান থেকে গ্যাপ আপ ওপেনিং হয় সোমবার এবং টপ তৈরি করে, সেখান থেকে কোনো কিছু যদি নেগেটিভ ফর্ম তৈরি হয়, নেগেটিভ চার্ট আমরা দেখতে পাই বা ক্যান্ডেল দেখতে পাই আমরা, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ছোটোখাটো রিস্ক নিয়ে ডাউনের দিকে ট্রেড করব। কারণ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম লাস্ট কয়েকদিন ধরে নিফটি একটা পজিটিভ ট্রেন্ডে বা পজিটিভ র্যালি আমরা দেখতে পেয়েছি, প্রায় 1200 পয়েন্ট একটা র্যালি দেখতে পেয়েছি। এবার যেখানে 1200 পয়েন্ট আপসাইড র্যালি হয়েছে সেখানে 200-300 পয়েন্ট একটা কিন্তু প্রফিট বুকিং কারেকশন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। সেই জায়গায় আমার ডাউনের দিকে খুব বড় বেশি এক্সপেকটেশন নেই। মিনিমাম 23,800 23,850 এই লেভেলগুলো কিন্তু নিফটি একবার আসা উচিত। সেই জায়গা থেকে 23,800 850 থেকে যদি আবার বাউন্স নেয় এবং সেখান থেকে স্ট্রং হয়ে নিফটি কিন্তু আবার উপরের দিকে যায়, সেখান থেকে কিন্তু স্ট্রংনেসটা বা পজিটিভনেসটা খুব ভালো আসবে। অযথা এইখান থেকে যদি পজিটিভনেস যায় বা পজিটিভ ট্রেন্ড নেয় তাহলে কিন্তু ওভারঅল প্রতিটা কিন্তু রাইজে কিন্তু সেলিং প্রেশার কিন্তু আমরা দেখতে পাবো। এটা থাকলো ওভারঅল ভিউ। এবার সোমবারের জন্য যদি প্ল্যান করি, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 24,042 রাউন্ড ফিগারে 24,050 এই জোনটাকে যদি আমরা টার্গেট রাখি, এর উপরে যদি নিফটি সোমবার ওপেনিং হয় অথবা যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং গ্যাপ ডাউন অথবা গ্যাপ আপ ওপেনিংয়ের পর অথবা ফ্ল্যাট ওপেনিংয়ের পর 24,050 লেভেলটা হোল্ড করতে পারে, সেখান থেকে ছোটোখাটো আমরা স্ক্যাল্পিং পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,100, সেকেন্ড টার্গেট থাকবে 24,150 এবং থার্ড টার্গেট থাকবে 24,190। এই তিনটে টার্গেট নিয়ে কিন্তু সোমবার আমরা প্ল্যান করব। তারপর 24,190 24,200 উপরে যদি নিফটি স্টে করতে পারে, লাইভ মার্কেটে কিন্তু আমি লেভেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ম্যাক্সিমাম নিফটির র্যালি বলতে পারি 24,250 24,300 ম্যাক্সিমাম লেভেল আছে আপসাইডের দিকে, কিন্তু প্রতিটা রাইজে কিন্তু সেলিং প্রেশার থাকবে। এটা আমি আগেও বলেছি, আজকের ডেটেও বলছি। এবার যদি মার্কেটে ফ্ল্যাট ওপেনিং হয় এবং ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে যদি প্রফিট বুকিং আসে বা সেলিং প্রেশার দেখি, তাহলে বলবো 23,990 রাউন্ড ফিগারে 24,000 লেভেলও আপনি মার্ক করতে পারেন। এই লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে আমরা ডাউনের দিকে প্ল্যান করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 23,940, একদম 2340 থেকে 60 পয়েন্টের একটা র্যালি আমরা ডাউনের দিকে পেতে পারি স্ক্যাল্পিংয়ের জন্য। 24,940-এর নিচে যদি নিফটি 15 মিনিট ট্রেড করতে পারে তাহলে কিন্তু নিফটির কাছে নেক্সট যে বড় সাপোর্ট আসবে 23,820, অর্থাৎ 15 জুনের লো, এই লোটা কিন্তু নিফটির কাছে চলে আসবে। যদি ছোটোখাটো আরও
আমরা পয়েন্ট ক্যাপচার করতে চাই তাহলে বলবো 23,990 যে লেভেলটা বললাম, তারপরে কিন্তু নিফটির যে সাপোর্ট থাকবে 23,880 থেকে 90 আপনি নিতে পারেন, এবং লাস্ট টার্গেট 23,820। 23,820 এবং 24,200 এই দুটো লেভেলকে মার্ক করে কালকের জন্য আমরা প্ল্যান করব। এই জায়গায় এলে 23,800, 820 এলে এখান থেকে যদি কোনো পজিটিভ চার্ট, পজিটিভ প্যাটার্ন, পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাহলে এখান থেকে একটা স্ক্যালপিং ট্রেড করব আপসাইডের জন্য, এবং টপ লেভেলে গেলে সেখান থেকে সেলিং প্রেশার দেখতে পেলে বা সেলিং কোনো কিছু ফরমেশন দেখতে পেলে চার্টে, সেখান থেকে আমরা ডাউনের দিকে আমরা প্ল্যান করব। পরিষ্কার ভিউ আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করলাম। এরপর যদি দুটো লেভেল ব্রেক করে যায়, 24,200 অথবা 23,820, 23,800 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু লাইভ মার্কেটে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার যদি আমরা ব্যাংক নিফটির ভিউতে আসি, ব্যাংক নিফটি একটা ভালো জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। ওভারঅল ব্যাংক নিফটি বলতে গেলে এপ্রিল মাসের যে হাই তৈরি করেছিল তার হাইয়ের উপরে ব্যাংক নিফটি দাঁড়িয়ে আছে। ব্যাংক নিফটির ক্লোজিং যদি শুক্রবারে ব্যাংক নিফটির ক্লোজিং দেখি তাহলে 57,685 ব্যাংক নিফটির ক্লোজিং, এবং লাস্ট আমরা হাই দেখেছিলাম ব্যাংক নিফটিতে 58,021। সেখান মানে লাস্ট যে হাই হয়েছিল সেখান থেকে বলতে গেলে 300 পয়েন্টের কাছাকাছি একটা নিচে ব্যাংক নিফটি আমরা দেখতে পাচ্ছি। ব্যাংক নিফটি উইকলি ক্লোজিংও ভালো দিয়েছে। ওভারঅল ব্যাংক নিফটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। ব্যাংক নিফটি থেকে এইটুকু আপনাদের বলতে পারি, ব্যাংক নিফটি 58,000 লেভেল এবং 57,000 লেভেল, এই দুটো লেভেলকে মার্ক করে নিন। এই দুটো লেভেলের ব্রেক করে যদি নিফটি স্টে করতে পারে আইদার সাইড, তাহলে মিনিমাম 1,500 পয়েন্ট একটা র্যালি কিন্তু ব্যাংক নিফটিতে আমরা এক্সপেক্ট করব। 1,500 থেকে 2,000 পয়েন্ট ব্যাংক নিফটিতে একটা র্যালি আছে। কিন্তু এই দুটো যে লেভেল বললাম, এই দুটো লেভেলের ব্রেক করে ক্লোজিং দিতে হবে। আইদার সাইড স্ট্রং ক্যান্ডেলে ক্লোজিং দিলে এই দুটো লেভেলের মধ্যে ব্যাংক নিফটিতে 1,500 থেকে 2,000 পয়েন্ট একটা র্যালি কিন্তু আমরা দেখতে পাবো। স্ক্যালপিং ট্রেড এই দুটো লেভেলকে আপনারা হাই লো মার্ক করে হাই জোনে গেলে সেখান থেকে সেলিং প্রেশার বা ডাউন সাইডের ট্রেড, এবং 57,000-এর কাছাকাছি এলে এখান থেকে বাইং প্রেশার একটা আমরা দেখতে পাবো। এই দুটো জোনকে নিয়ে আমরা প্ল্যান করতে পারি। ওভারঅল 57,800-এর উপরে থাকলে 58,000 আমরা প্ল্যান করতে পারি, এবং 57,500 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে আমরা ডাউনের দিকে প্ল্যান করব, যেখানে 57,250 এবং 57,000 এই দুটো লেভেলকে আমরা প্ল্যান করতে পারি। এই থাকলো ব্যাংক নিফটির ভিউ। এবার যদি সেন্সেক্সের আমরা একটু দেখে নিই, তাহলে সেন্সেক্স 607 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে শুক্রবার দিন, 76,800-তে ক্লোজিং দিয়েছে। ওভারঅল লাস্ট আওয়ারে যদি 4 ঘন্টার ক্যান্ডেল আমরা এই মুহূর্তে আমরা দেখছি সেন্সেক্সে, 4 ঘন্টা টাইম ফ্রেমে সেন্সেক্স একটা পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। একটা মারুবুজু ক্যান্ডেল আমরা বলতে পারি, যদিও বা দু সাইডে উইংস আছে। তো সেন্সেক্স যেখানে ক্লোজিং দিয়েছে 76,870, 800-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। যদি এই লেভেলটার উপরে সেন্সেক্স সোমবার ওপেনিং হয়, তাহলে সেখান থেকে আমরা স্ক্যালপিং ট্রেড করব আপসাইডের জন্য, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 77,150, 77,150। সেকেন্ড টার্গেট থাকবে 77,350, থার্ড টার্গেট থাকবে 77,500। এই তিনটে টার্গেটকে নিয়ে আমরা সেন্সেক্সে প্ল্যান করব। 77,500-র উপরে যদি সেন্সেক্স স্টে করতে পারে, ভিউ কিন্তু আমি লাইভ মার্কেটে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার যদি ডাউনের দিকে কোনো কিছু ট্রেড নিতে চাই তাহলে বলবো 76,750 এই লেভেলটা ব্রেক করলে ডাউনের দিকে আমরা প্ল্যান নেব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 76,550, সেকেন্ড টার্গেট থাকবে শুক্রবারের লো 76,450 একটা টার্গেট নিতে পারি। এই জোনটা রাউন্ড ফিগারে 76,500 আমরা ধরতে পারি। 76,500, 76,450 সেন্সেক্সের কাছে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, কারণ 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা কিন্তু এই জায়গাটা একটা অনেকবার সাপোর্ট দেখতে পেয়েছি। তো এই জায়গাটা কিন্তু সাপোর্ট নেবে। এটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 76,000-এর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। ওভারঅল নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের তিনটে ইন্ডেক্সের ভিউ আশা করি আপনাদের আমি ক্লিয়ার করতে পারলাম। এবার যদি গ্লোবাল মার্কেট দেখে নিই, তাহলে গ্লোবাল যে ইন্ডেক্সগুলো, গ্লোবাল কান্ট্রিজের ইন্ডেক্সগুলো কিভাবে ক্লোজিং দিয়েছে শুক্রবার শনিবার, সেগুলো একটু আমরা দেখে নেব।
যদি ইউএস মার্কেট দেখি তাহলে দেখতে পাচ্ছি ইউএস মার্কেটে দাও 72 পয়েন্ট পজিটিভ, S&P 500 80 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 496 পয়েন্ট পজিটিভ। ইউরোপ মার্কেট দেখতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ এভাবে দাঁড়িয়ে আছে। যদি গিফট নিফটি দেখি তাহলে 48 পয়েন্ট নেগেটিভ আমাদের গিফট নিফটি ফিউচারে ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট, ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু নেগেটিভ এবং নেগেটিভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তো গ্লোবাল মার্কেটের দিক থেকে একটা নেগেটিভ, যদিও বা নেচারাল, কিন্তু নেগেটিভ বা ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং হওয়ার চান্স এটা কালকে আমরা দেখতে পাচ্ছি সোমবারের মার্কেটে। কমোডিটিস মার্কেট ব্র্যান্ড ক্রুড অয়েল 86.71 বিলো 90 আছে, অবশ্যই ভালো নিউজ। কারেন্সি 94.33, এটাও অনেকটা কিন্তু প্রাইস ইন্ডিয়ান রুপিজের প্রাইস কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে, 94.33, 95-এর বিলো আছে, তো এটা একটা পজিটিভ নিউজ। এফআইদের ডেটা যদি আমরা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি এফআইরা 19 তারিখ বাইং করেছে 4,363 কোটি টাকার। এফআইদের বাইং 4,000 কোটি টাকার উপরে অনেকদিন পর আমরা দেখতে পেলাম। তো এটাকে নিয়ে বেশি কিছু বলবো না, কারণ এটাকে নিয়ে আমি বারবার বলেছি এফআইদের বাইং অবশ্যই প্রয়োজন ইন্ডিয়ান মার্কেটকে স্ট্রংটা ধরে রাখতে গেলে। তো এদিক থেকে একটা পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসি ইউএস ইরান নিউজ। ইউএস ইরান নিউজ নিয়ে অনেক কিছুই আমরা কাল থেকে নিউজে দেখতে পাচ্ছি। পরশুদিনও আমরা নিউজে দেখতে পেয়েছিলাম যে ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী আবার বন্ধ করেছে, কারণ ইসরায়েল অ্যাটাক করছে। এইসব নিউজ কিন্তু আসতে আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ইরানের নিউজের যে আপডেট সেটা হচ্ছে অফিসিয়ালি একটা ডিল হতে পারে, যেটা হচ্ছে সুইজারল্যান্ডে হতে পারে। এইসব নিউজ কিন্তু লাস্ট কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে। তবে ইরান কিন্তু হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে যে ইসরায়েল অ্যাটাক করছে লিবাননের উপর। তো লিবাননের উপর যতক্ষণ না অ্যাটাক বন্ধ হয় ডিল নিয়ে চাপ থাকতে পারে, কারণ ডিলে এখনও এগ্রিমেন্ট বা সাইন হয়নি, অনেক কিছু পয়েন্ট থাকতে পারে। সমস্ত পয়েন্ট যদি শর্ত সেগুলো যদি মিটে যায় তাহলে কিন্তু ডিল হবে। যতক্ষণ না ডিল ফাইনাল হচ্ছে, এগ্রিমেন্ট বা চুক্তি যতক্ষণ না গৃহীত হচ্ছে, চুক্তি যতক্ষণ না ফাইনাল হচ্ছে, এই ডিলকে আমরা কিন্তু ফাইনাল মেনে নেব না, কারণ নিউজ বেস মার্কেট চলছে, জিও পলিটিক্যাল ইস্যু চলছে, এগুলো মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে। তো এই থাকলো সোমবারের জন্য 22 জুনের জন্য ওভারঅল গ্লোবাল মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেটের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।